বন্ধুরা আজ 21শে মে আইপিএল 2024-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি কেকেআর বনাম এসআরএইচ এর মধ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে সন্ধ্যে 7:30টার সময় শুরু হতে চলেছে। আইপিএল 2024-এর টপ 2 টিম কেকেআর এবং এসআরএইচ আজ গুজরাটের আহমেদাবাদের স্টেডিয়াম থেকে মুখোমুখি হতে চলেছে এবং বন্ধুরা আজকের এই ম্যাচটি যেই দলই জিততে চলেছে তারা সরাসরি কোয়ালিফাই করে যাবে আইপিএল 2024-এর ফাইনালের জন্য। অপরদিকে বন্ধুরা যে দলটি আজকের ম্যাচটি হারবে তারা বন্ধুরা আরো একটি সুযোগ পাবে। আগামীকাল এলিমিনেটর ম্যাচে যেই দলই জিতবে তাদের সঙ্গে কোয়ালিফায়ার 2 ম্যাচ খেলবে। আজকের ম্যাচে যেই দল পরাজিত হবে সেই দল। যদিও বন্ধুরা আজকের ম্যাচে এই দুটি শক্তিশালী দলই চাইবে প্রথম ম্যাচটি জিতে তারা সরাসরি আইপিএল এর ফাইনালের জন্য কোয়ালিফাই করতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি কেকেআর বনাম এসআরএইচ এর মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কোন দলের পাল্লা ভারী, কোন দল বেশি শক্তিশালী, কোন দলের স্ট্রেংথ আজ কতটা রয়েছে, সমস্ত কিছু জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইপিএল এবং সামনে টি20 ওয়ার্ল্ড কাপ রিলেটেড সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন। বন্ধুরা এর আগে তোমাদের যেমনটা জানিয়েছি আজ আহমেদাবাদের স্টেডিয়াম থেকে কেকেআর বনাম এসআরএইচ মুখোমুখি হতে চলেছে। যদিও বন্ধুরা আজ গুজরাটের আহমেদাবাদে বৃষ্টির চান্সও রয়েছে কিছুটা। আর বন্ধুরা এই সমস্ত প্লে অফের ম্যাচগুলি যদি বৃষ্টির কারণে বিঘ্ন ঘটে সেক্ষেত্রে বন্ধুরা আইপিএল থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে 1 ঘন্টা অতিরিক্ত সময়ের। আর বন্ধুরা এই নির্ধারিত অতিরিক্ত সময়ের মধ্যেও যদি প্লে অফসের ম্যাচ শেষ না হয় সেক্ষেত্রে বন্ধুরা রাখা হয়েছে একটি রিজার্ভ ডে, অর্থাৎ বন্ধুরা আগামীকালও এই ম্যাচটি কন্টিনিউ করা হবে। এখন বন্ধুরা আসা যাক দুটি টিমের স্ট্রেংথের দিকে, কোন দল বেশি শক্তিশালী, কোন দলের জেতার চান্স আজ বেশি রয়েছে কোয়ালিফায়ার 1 ম্যাচে। আইপিএল এর এই সিজনে দুটি দলই পরিচিত তাদের বিধ্বংসী ওপেনিং জুটির কারণে, যেখানে বন্ধুরা কেকেআর এর হয়ে ফিল সল্ট এবং সুনীল নারিন এর আগে বিধ্বংসী ওপেনিং জুটি বেঁধেছিলেন। অপরদিকে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ট্রেভিস হেড এবং অভিষেক শর্মার বিস্ফোরক ওপেনিং জুটিকে তো বলাই যায় এই সিজনের সবথেকে ভালো ওপেনিং জুটি। এখন বন্ধুরা আজকের প্লে অফসের ম্যাচের সমস্যা হলো কেকেআর দলের কাছে, যেখানে বন্ধুরা তাদের বিস্ফোরক ওপেনার ফিল সল্ট টি20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য তার দেশে ইংল্যান্ড ফিরে গেছেন, যার কারণে বন্ধুরা আজ কেকেআর এর হয়ে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারেন উইকেট কিপার ওপেনার ব্যাটার্স রূপে রহমানুল্লাহ গুরবাজ। যেখানে বন্ধুরা কেকেআর এর হয়ে এই নতুন ওপেনিং জুটি গুরবাজ এবং সুনীল নারিন একটি ম্যাচও একসঙ্গে খেলেনি, যেখানে বন্ধুরা গুরবাজকে এর আগের ম্যাচে সুযোগ দেওয়া হলো সেই ম্যাচটি বন্ধুরা বৃষ্টির কারণে ভেস্তে গেছিল। অপরদিকে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বললে তাদের দল থেকে কোনো ওভারসিজ প্লেয়ারই দেশে ফিরে যায়নি, তাদের কোনো ইনজুরি কনসার্নও নেই। এদিক থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা থেকে অনেকটাই সেফ রয়েছে। দুটি টিমের ব্যাটিং অর্ডারের ডেপথের কথা বললে সেখানে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ দলে 3 জন প্লেয়ার এই দলের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, ট্রেভিস হেড, অভিষেক শর্মা এবং বন্ধুরা হেনরিক ক্লাসেন। এই 3 জন প্লেয়ারের উপর অনেকটাই বেশি ভরসা করে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই 3 জন প্লেয়ার যদি ভালো রান করতে পারে সেক্ষেত্রে বন্ধুরা লোয়ার অর্ডারের ব্যাটার্সরা অনেকটাই সুযোগ পান। কিন্তু বন্ধুরা টপ অর্ডার অথবা মিডল অর্ডার যদি ফ্লপ হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে লোয়ার অর্ডারে তেমন কোনো ভালো মার্কাটারি প্লেয়ার নেই। কেকেআর এর কথা বললে তাদের টপ অর্ডারে সুনীল নারিন এবং ফিল সল্ট এবছর দুর্দান্ত ফর্মে ছিলেন, যদিও বন্ধুরা আজকের ম্যাচ থেকে ফিল সল্ট আর অ্যাভেলেবেল নেই। টপ অর্ডার এবং মিডল অর্ডারের পাশাপাশি কেকেআর দলে হায়দ্রাবাদের থেকে অনেকটাই বেশি ডেপথ রয়েছে লোয়ার অর্ডারে, যেখানে বন্ধুরা লোয়ার অর্ডারে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, এমনকি বন্ধুরা রমনদীপ সিং এর মতো পাওয়ার স্ট্রাইকার প্লেয়াররা রয়েছেন। এই সমস্ত হার্ড হিটার প্লেয়াররা একা হাতি সম্পূর্ণ ম্যাচের রূপ পাল্টে দিতে পারেন। এছাড়া বন্ধুরা আজকের ম্যাচে দুটি টিমের বোলিং কম্পারিজন করলে সেখানে বন্ধুরা কেকেআর এর বোলিং অ্যাটাকে মিচেল স্টার্কের মতো একজন অত্যন্ত দামি প্লেয়ার থাকা সত্ত্বেও ভারতীয় বোলার হিসেবে হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীরা অত্যন্ত ভালো ফর্মে রয়েছেন। অপরদিকে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ দলে প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, টি নটরাজনের মতো বোলাররা তারা ডিসেন্ট ফর্মে রয়েছেন। হায়দ্রাবাদের এই সিজনে অনেকগুলি ম্যাচেই দেখা গেছে তারা বড় টার্গেট সেট করার পরেও তাদের বোলাররা অনেকটাই বেশি রান দিয়ে দিয়েছে। এছাড়া বন্ধুরা আজ আহমেদাবাদ স্টেডিয়ামে রাতের দিকে অনেক বেশি ডিউ আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে বন্ধুরা আজ যে টিমই টস জিতবে তারা বন্ধুরা সম্ভবত বোলিং করতে চলেছে। দুটি টিমের চেঞ্জেস এর কথা বললে দুটি টিমের মধ্যে আজ কেকেআর দলে একটি পরিবর্তন হতে পারে, তারা রহমানুল্লাহ গুরবাজকে প্লেইং 11-এ খেলাতে পারে। অপরদিকে বন্ধুরা হায়দ্রাবাদ দলে গত ম্যাচে মিডল অর্ডারে রাহুল ত্রিপাঠীও ভালো খেলেছিলেন, যার কারণে বন্ধুরা আজকের ম্যাচে হয়তো হায়দ্রাবাদ দলে কোনো পরিবর্তন নাও হতে পারে। আজকের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুটি টিমের উইন পার্সেন্টেজের কথা বললে সেখানে বন্ধুরা 60-40 রেশিও হতে পারে। কলকাতা বন্ধুরা 60% এগিয়ে থাকবে আজ আহমেদাবাদের স্টেডিয়ামে। বন্ধুরা তোমাদের কি মনে হয় আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কোন দল জিতে সরাসরি ফাইনালের জন্য কোয়ালিফাই করবে? তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলো না। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমন কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।